ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল সাহেব খুব ভালো। বলিনি আমি, না, আপনার কথা বলিনি, এমনি বলতেছি যে ইউনূস সরকার তো ভালো না। আপনি তো বললেন ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল সাহেব খুব ভালো। আচ্ছা, আমি সেটা বলিনি ভাই, কোন তর্কে যাচ্ছি। ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল খুব ভালো। আর হচ্ছে দুইজন উপদেষ্টা থেকে রাজনীতি করার এত ইচ্ছা, তাহলে পদত্যাগ করে রাজনীতি করো। আর এখন খলিল সাহেবকে উপহার দেওয়া হয়, কারণ উনি অদিত দোভালের বন্ধু। থার্ড কথাটা আসে, আর একটা কথা শোনেন, আপনি জুলাই মব বললেন তো, মবের জন্য একটা ছেলে ইন্ডিয়ান এয়ারওয়েজে ট্রানজিট প্যাসেঞ্জারকে আজকে আপনি রেখে অ্যাসল্ট করলেন, কি তার দোষ? সে জুলাই যোদ্ধা। দয়া করে মব বলেন না। একটা ট্রানজিট প্যাসেঞ্জারকে আপনি কোনোদিন কোনো জায়গায় ইমিগ্রেশন আটকাতে পারেন না, বিকজ হিজ ফাইনাল ডেস্টিনেশন ঢাকা। আপনি দিল্লিতে তাকে আটকায় একটা ফ্লাইট মিস করে। লিসেন টু হিম। তাকে কেন জিজ্ঞাসা করা হলো তুমি পুলিশকে মারছো? তোমার এই কারণে তাকে সেই সকাল বেলা থেকে বিকাল পর্যন্ত রাখলো। আপনারা মব এই বলে জুলাইকে মব বলেন না। থার্ড যে কথাটা বলি শোনেন, শাপলা চত্বরে হত্যাকারী বা জুলাই হত্যাকারীরা, মানে তাদেরকে এখন পর্যন্ত কোনো ফতোয়া দেখলাম না। এটা যারা করছে তাদেরকে ভোট দেওয়া হারাম। অনেক ফতোয়া দেখি জামাতকে ভোট দেওয়া হারাম, কিন্তু শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হলো এবং জুলাইকে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে ভোট দেওয়া হারাম, এটা শুনলাম না এখন পর্যন্ত। আর যেটা বললেন এটা দুঃখের বিষয় যে জুলাই সনদ এখন রক্তের দাগ শুকায়নি। হাদি এখনো চোখের সামনে ভাসে। আপনাদের সবার সামনে আমার মনে হয় ভাই যেটা বললেন এটা আমাদের সবার। এবং আমি হাবিব ভাইকে একটা কথা বলি, শোনেন, ক্ষুদিরাম প্রীতিলতা থেকে এই বাঙালির আন্দোলন শুরু। আজকের এই 90 বা 71 সাল না, আমাদের আন্দোলন সেই 1947 সালে যখন আমরা অবিভক্ত বাংলার আন্দোলন করছিলাম সোহরাওয়ার্দীর নেতৃত্বে, এবং লর্ড মাউন্টব্যাটেনের যে থার্ড পরিকল্পনা, আমরা স্টেটস হতে চাইছিলাম, সেদিন থেকেই তো আপনি একটা অকল্পনীয় ভাবে আমাদেরকে ভাগ করা হলো। পৃথিবীর কোন দেশ আছে এইভাবে ভাগ করা হয়? তা আমরা তো সেই আন্দোলন করতে, তাই বলে তো এটাকে বলা যাবে না যে 90-এর ধারাবাহিকতাই জুলাই না। প্রতিটা জিনিসেরই একটা কি মোমেন্টাম থাকে, জুলাই মোমেন্টাম আছে। কারণ আমি একটু আগে যে ভিডিওটা দেখাতে চাই, দেশনেত্রী কি বলছেন, তোমরা আর এই স্লোগান দিও না, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এটা তো আপনিও দেখছেন। কম দুঃখে দেশনেত্রী এই কথা বলছেন, কারণ সে যেদিন তাকে জেলে নিয়ে যাওয়া হলো, আমরা কয়জন স্বেচ্ছায় কারাবরণ করছি? মহাত্মা গান্ধীরা স্বেচ্ছায় কারাবরণ করেনি ভাই? হাবিব ভাই করছে না করেনি? অসহযোগ আন্দোলনে এরকম অসহযোগ আন্দোলন দিছেন, আমার নেত্রী জেলখানায়, আমরা সবাই জেলখানায় যাব। কিন্তু বেগম জিয়াকে কারামুক্ত করার জন্য কি বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি? অবশ্যই করছে, আমি শেখাতে বলতেছি না, আমি বলতেছি যে আমরা কি এরকম করছি। কিন্তু আজকে যে সন্তানেরা যেটা যুদ্ধ করলো, সন্তানেরা প্রথম জিনিস দেখেন, ওই দিন সন্ধ্যাবেলা প্রথম কি হলো? দেশনেত্রীকে মুক্তি করেন। একটা লোক অপোজ করছে। আপনাকে একটা গুণ বলি, সবার তো সন্তান সবার আগে না। আমির জামাতের সন্তান যাকে গুম করে রাখা হয়েছিল, সে কবে মুক্তি পাইছে জানেন? 4 মাস পর, এবং নর্মাল প্রসিডিওর। কোথাও আমির জামাত তো বলেনি আমার সন্তানকে এখন সন্ধ্যাবেলা ছেড়ে দেন। কারণ পুরা জাতির কি নেত্রী হয়েছিল কে? বেগম খালেদা জিয়া। দেশ নেত্রী সবাই আমরা ধারণ করতাম, ঠিক সেরকম ধারণ করতে হবে। এই ছেলেগুলো যদি সেদিন ডিবির কাছে মায়ের আপোষ করে বন্ধ হয়ে যেত, যেমন মির্জা ফখরুল ইসলাম বলেননি যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, সেটা স্টেটমেন্ট দিছে ইন ফ্রন্ট অফ পাবলিক। তাহলে আমরা সেজন্য বলছি মব বলে জুলাইকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না। আর ডক্টর ইউনূস বলতেছে সারা পৃথিবী মনে রাখবে, ডক্টর ইউনূস একমাত্র লোক যে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে, যে ডক্টর ইউনূসের জন্য কথা রেখে ইলেকশন দিয়ে চলে গেছে। আজকে তার ব্যাগটা ঠেলার জন্য কেউ ছিল না। কোথায়? শাহজালাল এয়ারপোর্টে। কোথায়? সে ছবিটা আমরা সবাই দেখি। এটাই বাস্তবতা।